ইসলামের কোনো একটা বিধান, তাহলে একটা ছোট্ট উদাহরণ সূরা মুহাম্মাদের, ইসলামের কোনো একটা বিধানকে আপনি যদি মনে করেন, বাহ্যিক নাই, মনের ভিতরে যদি মনে করেন যে এই বিধানটা এই সময়ের জন্য প্রযোজ্য নয়, এই সময়ের জন্য উপযোগী নয়, এটা যদি মনে করেন, কোনো ব্যক্তি যদি মনে করে এই বিধানটা না হয়ে যদি অন্য বিধান হতো ভালো হতো, তাহলে এটাকে আপনি কত বড় অপরাধ করলেন। খালি অপরাধের ভয়াবহতা আপনাকে বুঝার চেষ্টা করছি। এক নম্বর, আল্লাহ থেকে আপনি নিজেকে বুদ্ধিমান মনে করলেন। আল্লাহ কিয়ামত পর্যন্ত বলছেন যে আমার কথার কোনো পরিবর্তন নাই, যালিকা দ্বীনুল কাইয়িম, আর আপনি বলছেন যে আল্লাহর এই সিদ্ধান্তটা ঠিক নয়, এই কাজটা এই সময়ের জন্য উপযোগী নয়, মুসলমানদের জন্য এই কাজটা ঠিক নয়। তো আপনি যতই নামাজ পড়েন আপনার সমস্ত আমল বাতিল পূর্বে কাজ। এটা আমার কথা নয়, কোরআনের কথা। যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ ফাআহবাতা আমালুহুম। আল্লাহ তাআলা বলছেন যে আমার অবতীর্ণ হওয়া বিধানকে তারা অপছন্দ করলো, সেজন্য তার সমস্ত আমল বাতিল। সমস্ত আমল বাতিলের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে এক নম্বর আমল। কারণ আল ঈমান কাউলুন ওয়া আমালুন, দ্বারা কাউলের দ্বারা কালেমে শাহাদাত, তো আর সমস্ত আমল বাতিল। আমরা আপনাদেরকে ভাববে না যে আপনাদেরকে নিরাশ করছি। অনেকে বলছে যে এখানে বক্তা আছে বলে বাশশিরু ওয়ালা তুনাফিরু ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, মানুষকে শুধু আশা জাগাও, তাদেরকে নিরাশ করিও না, তাদেরকে সহজ কথা বলো, কঠিন কথা বলিও না। কিন্তু এটা মৌলিক বিধানের অন্তর্ভুক্ত, এখানে কোনো বান্দার কিছু করার নাই। ইমানের বিষয়টাকে সহজ করার কোনো অবকাশ নাই, না আল্লাহ রাসূলের ইখতিয়ারে ছিল, কাউরের ছিল না। না হলে তিনি নিজের আত্মীয় স্বজনদের মানে সুপারিশ করে অনেক কাজ করতে পারতেন। ভাই সকল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা পরিপূর্ণ জীবন দিয়ে গেছেন, পরিপূর্ণ জীবন দিয়ে গেছেন, যেখানে কোনো মানুষ সে ভাবনার কোনো অংশীদারিত্ব নেই, না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবনার অংশীদারিত্ব আছে। আপনারা ভালো করে জানেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সামান্যতম কথা দ্বীনের ব্যাপারে বলে, সামান্যতম কথা দ্বীনের ব্যাপারে বলে যা আমি বলতে বলিনি, গলাটাকে ধরবো, ডান হাতটাকে ধরবো, গলাটাকে কেটে দেবো। রসুলের যদি এখতিয়ার না থাকে সামান্যতম কথা বলার, তো ইসলাম সম্পর্কে সাধারণ মানুষদের কথা আলেমদের মন্তব্য করার কোনো অধিকার নেই। বিনা দলিলে কাউরের কথা বলার কোনো এখতিয়ার নেই। আমি ভালো মনে করছি এ কথা বলার অবকাশ নেই। একটা জাল হাদিস তৈরি করেছে বেদাতীরা, আপনি শুনলে অবাক যাবেন, জাল হাদিস। আর এটা গণতান্ত্রিক ফর্মুলাতে জাল হাদিস তৈরি হয়েছে। হাদিসটা কি জানেন? মা রাআল মুমিনুনা হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসান। মুমিনদের সামগ্রিক জনগোষ্ঠী যদি কোনো জিনিসকে ভালো মনে করে, সেটাই আল্লাহর কাছে ভালো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষের ভালো, মানুষ সুবিধাবাদী না, ওরা কোনো একটাকে ভালো মনে করতেই পারে। এই ইখতিয়ার কি পাবলিকের আছে? কুলিল হাক্কু বির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর ইন্না আ'তাদনা লিয-যালিমিনা যারা। আল্লাহ তাআলা বলছেন সত্য আল্লাহর পক্ষ থেকে আসে, কোনো মানুষের পক্ষ থেকে নয়। হ্যাঁ, যার ইচ্ছা হবে এটাকে গ্রহণ করবে, যার ইচ্ছা হবে বর্জন করবে। আমি যারা বর্জনকারী তাদের জন্য জাহান্নামের আগুন তৈরি করে রেখেছি।